বৃহস্পতিবার রাজধানীর রেডিনগর স্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ প্যারেড 2025 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে শহীদ স্মারকে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানান। পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিন অনুষ্ঠানের শুরুতে প্যারেড প্রদর্শনী হয়। রাজ্য পুলিশ, টিএসআর এবং ট্রাফিক কর্মীরা এই প্যারেড প্রদর্শনীতে অংশ নেন। প্যারেডে অংশ নেন 8টি প্লাটুন। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে রাজ্য পুলিশের কর্মযজ্ঞ তুলে ধরে বলেন, রাষ্ট্রপতি কালার্স ত্রিপুরা পুলিশ প্রাপ্ত সকলের গর্ব। তারা সবকিছু দেখে রাখে। দেশের মধ্যে সততার দিক দিয়ে ত্রিপুরা পুলিশ শীর্ষস্থানে রয়েছে। মানুষ অসহায় অবস্থায় পুলিশের কাছে যায়, কিন্তু মাঝে মাঝে কথা আসে রক্ষকই ভক্ষক। এ কথাগুলো দু একটি কথার কারণে আসে। কোনো অবস্থায় যাতে আগামী দিনে এ ধরনের কথা পুলিশের উপর না ওঠে সেদিকে লক্ষ্য রেখে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেন, ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করতে হবে, যাতে পুলিশের উপর মানুষের আস্থা অর্জন হয়। কারণ মানুষ যখন কোনো সমস্যার শিকার হয় তখন পুলিশের দ্বারস্থ হয়। তাই মানুষ যাতে সেই আস্থা রাজ্য পুলিশের উপর রাখে সেদিকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করার এবং মানুষের জন্য যেভাবে দায়িত্ব পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেভাবে যাতে তারা দায়িত্ব পালন করে, তার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ যদি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সঠিকভাবে করেন তাহলে ত্রিপুরার উন্নয়ন আরো বেশি সম্ভব। আমরা জানি ত্রিপুরার পুলিশ রাষ্ট্রপতি প্রাপ্ত পুলিশ আমাদের গর্ব, এবং গত বছর আমরা 150 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরার যে পুলিশ, সেটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ বাহিনী সারা ভারতবর্ষের মধ্যে। আমরা সবাই জানি পুলিশ আমাদের সব বিষয়ে আমাদের রক্ষাকর্তা, আমাদের ঢেকে রাখেন, যান মান সম্পত্তি সব দিকে পুলিশের উপর সব মানুষের এটা যখন অসহায় অবস্থায় হয় তখন পুলিশের কাছে চলে আসে। মাঝে মাঝে অনেক সময় কথা আসে যে রক্ষকই পক্ষ, অনেক সময় এক দুটো ঘটনার কারণে এই কথাগুলো আসে, এবং কোনো অবস্থায় এই যে কথাটা আমি আশা করি যে ত্রিপুরা পুলিশের মধ্যে সেটা কোনো অবস্থায় প্রযোজ্য নয়। এবং যদি সততার সাথে আমরা কাজ করি, আজকের এখানে আমি ঢোকার সময় আমি যারা শহীদ হয়েছে ত্রিপুরা পুলিশের তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকে আমরা এই পুলিশ উইক পালন করছি এখানে, এবং ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে পুলিশ বিভাগে যারা আছেন সবাইকে আমি বলবো, আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে যাতে আমরা কাজ করি, আমাদের মানুষের আমাদের উপর আস্থা সেটা কিন্তু অর্জন করতে হবে। একটা মানুষ যখন রোগাগ্রস্ত হয় আমরা জানি ডাক্তারের কাছে কিন্তু সে নিজেকে সারেন্ডার করে, তেমনি যখন মানুষ অসহায় অবস্থায় পড়ে, যানবাহন নিয়ে তার বিভিন্ন সমস্যা, আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয়, তখন কিন্তু মানুষ এই পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে যে আমি আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাবো, এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে। এবং ত্রিপুরা পুলিশের সেই নাম কিন্তু আছে এবং সেটা অক্ষুণ্ণ থাকে। আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ উইকে আমাদের এটা প্লেস করা উচিত আমাদের সবাইকে, এবং আমরা বারবার যেখানে বলছি ল অ্যান্ড অর্ডার আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। যে কোনো রাজ্যের ল অ্যান্ড অর্ডার প্রথমেই কোনো রাজ্যকে যখন তার স্ট্যাটাস বা তার কি অবস্থা সেটা সম্পর্কে যখন সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আলোচনা হয়, তখন কিন্তু সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, এবং সেই আইন শৃঙ্খলা যাতে
আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আমরা ঠিক রাখি, তাহলে আমরা মানুষের সারা ভারতবর্ষের তথা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু সেই যে নাম আমরা সেই নামটা আমরা রাখতে পারবো। এখানে 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক যে অপরাধ 19.3% হ্রাস পেয়েছে। 88 রাজ্যের মধ্যে সবসময় আমি কথাটা গর্বের সাথে আমি বলি যে সর্বনিম্ন অপরাধের হারের নিরিখে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে চলে এসেছে। আমি আশা করি এইভাবে আমরা আমাদের যে টার্গেট থাকবে সেটা আরো নিচের দিকে আমাদের থাকা দরকার, এবং আমি নিশ্চিত যে সেটা আমরা নিশ্চয়ই আমরা সেই স্থানটা আমরা অধিকার করতে পারবো। মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা 2024 সালে নিচের দিক থেকে 5ম স্থানে ছিল, বর্তমানে 3য় স্থানে রয়েছে, যার কারণে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিষয়টি গর্বের সাথে তুলে ধরা যায়। আগামী দিনে আরও নিচের দিকে নেওয়ার লক্ষ্য রাখতে হবে। 2024 সালে গত 10 বছরের মধ্যে সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান লক্ষ্য করা গেছে। পুলিশের ভূমিকার কারণে শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শুধু তাই নয়, যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে ত্রিপুরা পুলিশ প্রশংসা অর্জন করেছে। 2024 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 45% হ্রাস পেয়েছে। হামলা এবং আঘাতজনিত অপরাধ 37.2% কমেছে। শারীরিক অপরাধ 38% কমেছে। মহিলাজনিত অপরাধ 55% কমেছে। এর সাথে রাজ্যের অগ্রগতি এবং উন্নয়ন অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে ত্রিপুরায়। রাজ্য সরকারকে যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য পুলিশ, তা অক্ষরে অক্ষরে পালন করছে। অপরাধমূলক ঘটনা হ্রাস পাওয়ার তথ্যে বোঝা যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, জঙ্গি গোষ্ঠীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বলা যায় ত্রিপুরা জঙ্গি মুক্ত। একই সাথে নেশামুক্ত ত্রিপুরা করতে রাজ্য পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। গত 3 বছরে 1666টি এনডিপিএস ধারা অনুযায়ী নেশা কারবারিদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। 3079 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালে প্রায় 867 কোটি টাকার মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। 1.64 কোটি গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ। অপরদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। 18% অনুপ্রবেশকারীর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। 36.6% গ্রেপ্তার বেড়েছে। পাশাপাশি দালালদের গ্রেপ্তার 7 গুণ বেড়েছে। গ্রেপ্তারের সংখ্যাও 40.5% বেড়েছে। সাইবার সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 1 বছরে ত্রিপুরা পুলিশ সাইবার সংক্রান্ত ঘটনা তদন্তে নেমে প্রচুর অর্থ বাজেয়াপ্ত করেছে। সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাই। শান্তিপূর্ণ নির্বাচনের কথা যদি বলি, 2024-এ যে লোকসভা ইলেকশন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে, যেটা আমাদের যে পুলিশের যে ভূমিকা শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয়। আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসবের মেজাজে হয়। আমার জানা নেই আগের কি উৎসবের মেজাজে হয়েছে, যে এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি। এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা ও সম্পূর্ণ করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশন থেকে প্রশংসা পর্যন্ত লাভ করেছে। 10 বছরের উল্লেখযোগ্যভাবে বিভিন্ন যে অপরাধের সংখ্যা, যেটা আমি বললাম, অনেকটা হ্রাস পেয়েছে। 2024 বিভিন্ন যে প্যারামিটার আমি আপনাদের সামনে রাখতে চাই। 2024 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রায় 45% কমেছে। শারীরিক অপরাধ 38% কমেছে। দাঙ্গার কথা যদি বলি, প্রায় 75% কমেছে। আঘাত ও হামলা যেটা হয় 37.2% কমেছে। এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে 55% ত্রিপুরার ক্ষেত্রে কমেছে। সেটা রাজ্যের অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা পুলিশের দায়িত্ব অনেক বেশি এবং ওনারা যে প্রতিশ্রুতি
ভদ্র মানুষের কাছে, এবং সেই দায়িত্ব আপনারা পালন করছেন। এই যে ডাটা থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গত 2024 সালের 24শে সেপ্টেম্বর জম্মু জেলায় 7ম ব্যাটালিয়ন TSR হেডকোয়ার্টারে 1173 জন এনএলএফটি এবং এটিটিএফ এর সদস্যরা অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে এসেছেন। এবং এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা। এনসিআরবির যে তথ্য অনুসারে প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে 6ষ্ঠ পজিশনে আছে। রেজিস্টার যে সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে এখন পর্যন্ত 2014 সালে 716 থেকে কমে 2024 সালে 2014 সালে যে মামলা সংখ্যা 2014 এবং সেটা নেমে এখন 716 ছিল, সেটা 578 দাঁড়িয়েছে। এই সময়ে প্রায় 170% যানবাহন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু এই পার্সেন্টেজটা নেমে এসছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে নেশা বিরোধী কার্যকলাপে ত্রিপুরা পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। গত 3 বছরে এনডিপিএস এর মামলা প্রায় 1666টি এবং 3079 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালে প্রায় 867 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যা যদি আমরা 2023 সালের তুলনা করি প্রায় 106% বেশি। নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসাবে এবং বেআইনি গাঁজার বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে ত্রিপুরা পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রেখে বেআইনি গাঁজা ও চারা ধ্বংস করছে এবং এতে 2024 সালে প্রায় 1.64 কোটি গাঁজার চারা এবং গাঁজা ধ্বংস করা হয়েছে, যা 2023 সালের তুলনায় 132% বেশি। গত 3 বছরে 1586 কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং গাঁজার চারা ও গাঁজা ধ্বংস করা হয়েছে। মাদক সংক্রান্ত মামলাগুলোর তদন্তের জন্য আমরা ক্রাইম ব্রাঞ্চের অধীনে SIT গঠন করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেআইনিভাবে যেসব বাংলাদেশি, রোহিঙ্গা শরণার্থী এবং অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরায়, পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। 2023 সালের তুলনায় বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারী এখানে এসেছেন তাদের নথিভুক্ত মামলা 18% এবং গ্রেপ্তার 36.6% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যারা টাউট বা দালাল যারা আছে তাদের বিরুদ্ধে যে মামলা সেটাও প্রায় 7 গুণ বেড়েছে এবং একই সময়ে গ্রেপ্তারের যে সংখ্যা সেটাও 40.5% বৃদ্ধি পেয়েছে। 2022 সালের তুলনায় 2024 সালে যারা বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধে যে নথিভুক্ত মামলা সংখ্যা 238% এবং গ্রেপ্তারের সংখ্যা 344% বেড়েছে। সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত 1 বছরে ত্রিপুরা পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে যে টাকা বাজেয়াপ্ত করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তাদেরকে অনেক অংশে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। 2019 সালে 10 ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম, যেটাকে শর্ট ফর্মে ERSS প্রকল্প বলা হয়, সেই প্রকল্পে রাজ্যব্যাপী ইমার্জেন্সি নম্বর যেটা 112 চালু করা হয়েছে। এটা 24/7 সেটা চলে এবং ERSS এর অধীনে AMC এবং AMC এর বাইরে যে রেসপন্সের সময় যথাক্রমে 75% এবং 50% 2023 তুলনায় নেমে এসেছে। এদিন অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী সেরা পুলিশ অফিসার এবং সেরা থানার অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন। এবছর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেরা পুলিশ স্টেশন হিসেবে পুরস্কৃত হয়েছে বিশ্রামগঞ্জ থানা। মুখ্যমন্ত্রীর হাত ধরে সেরা পুলিশ স্টেশনের শংসাপত্র তুলে দেওয়া হয়। শান্তন টিভি।